আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ পাক বললেন, ও আমার ইমানদার বান্দা বান্দিরা, তোমাদেরকে আমি জানিয়ে দিলাম, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা বাঁচো গো, তোমার আহলে বর্গ পরিবার বর্গকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আগে নিজে বাঁচো, তারপরে নিজের ফ্যামিলি পরিবার। তাহলে আগে তাবলীগ কার কাছে হবে? নিজের কাছে, নিজের পরিবারের কাছে। কথা ঠিক না ভুল গো? আপ ভালো তো জগৎ ভালো, কথা আছে না? ও ভাই জানেরা, যে আলোচনা করছিলাম, এই আমি জান্নাতে চলে যাব, আর আমার বিবি বাচ্চা ছেলে মেয়ে আল আওলাদেরা এরা জাহান্নামী হয়ে যাবে। এটা কি কোনো মানুষ জেনে শুনে এটা কি মানতে পারে নাকি? মনে করুন আমি জান্নাতে যাব, জান্নাতি কাজ করছি, নামাজ পড়ছি, রোজা করছি, হজ করছি, যাকাত দিচ্ছি, দান খায়রাত করছি, ভালো কথা বলছি, ভালো কথা শুনছি, কিন্তু আমার ছেলে মেয়ে বিবি বাচ্চাদেরকে আমার মতন গড়তে পারিনি। এক কথায় আল্লাহর রসুলের অনুকরণ করাতে পারেনি, আর তারা হয়নি। বলুন, আমি জান্নাতে নিরাপদে আমি একদম নিশ্চিন্তায় থাকতে পারবো? মনে হবে না? হায় হায়, আমার ছেলেরা কোথায়, আমার নাতিপুতি কোথায়, আমার আল আওলাদ কোথায়, আমার বিবি সাহেবান কোথায়? কি মনে হবে? কি হবে না? তাহলে উচিত কি আমাদের এখন থেকে নিজে ভালো কাজ করব, নিজের পরিবারদের তাদেরকে ভালো কাজের কথা বলবো। তাহলে আশা করা যায় আমি যখন ভালো রাস্তায় যাব, আমার পিছনে আমার আল আওলাদ ছেলে মেয়েরা, আমার স্ত্রী আমার দিকে অনুসরণ করবে। কি কথা ঠিক না ভুল? যে সেই জন্য আল্লাহ বললেন, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আকিমিস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ পাক বললেন, আকিমিস সালাত, ও আমার বান্দা বান্দীরা, তোমরা নামাজ আদায় করো, যাকাত প্রদান করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন, যারা রুকু করে তাদের সঙ্গে তোমরা রুকু করো। কোথায় রুকু হয় ভাই? একসাথে রুকু বোঝেন তো হাঁটু হাত দিয়ে সুবহানা রাব্বিয়াল আযীম। কি বলে? সুবহানা রাব্বিয়াল আযীম। কই বলেন তো দেখি, এখানে একটা মাসলা বলে দিই, বলেন সুবহানা রাব্বিয়াল আযীম না আযীম? ভালো করে শব্দটা শুনুন। এ ছেলেরা, জওয়ান যুবকেরা, একটু ভালো করে খেয়াল করুন। এখানে আছে আযীম, আযীম কি আছে? আইন আছে, আর জ আছে, আযীম। এই আযীমের জায়গায় যে কেউ যদি বলে দেয় আজিম, আজিম যদি বলে দেয়, এটা লাহনে জালি হয়ে যাবে। এটা কিরাতের ভাষায়, কারীদের ভাষায়, কিতাবের ভাষায় এটা লাহনে জালি হয়ে যাবে, নামাজ তোমার হবে না। কি করতে হবে? যদি আপনি পারেন আপনার গ্রামের মহল্লায় ইমাম সাহেবের কাছে গিয়ে ঠিক করে নাও, যে জানে তার কাছে গিয়ে ঠিক করে নাও। যদি তোমার সেই রকম সুযোগ না হয়, সুবহানা রাব্বিয়াল আযীম এটা বলতে যদি তোমার সমস্যা হয়, আইনা জ যদি না উচ্চারণ হয়, তাহলে তুমি বলবে সুবহানা রাব্বিয়াল কারীম। কি বললাম? সুবহানা রাব্বিয়াল কারীম। আযীম বলতে পারছো না, উচ্চারণ হয় না, উচ্চারণ ঠিক মতন হয় না। আজিমের জায়গা আজিম হয়ে যাচ্ছে, জয়ের জায়গা জিম হয়ে যাচ্ছে, আইনের জায়গা আলিফ হয়ে যাচ্ছে, আইনের জায়গা হামজা হয়ে যাচ্ছে। যদি তোমার আইন আর জ যদি না উচ্চারণ হয়, তোমার যদি আলিফ আর হামজা অথবা আলিফ অথবা আপনার কিনা জিম উচ্চারণ হয়ে যায়, জা উচ্চারণ হয়ে যায়, লাল উচ্চারণ হয়ে যায়, তাহলে তোমার নামাজটা শুদ্ধ হলো না। এই মাসলা হলো, ফতোয়া হলো এটাই যে তোমার সুবহানা রাব্বিয়াল আযীম যদি না উচ্চারণ হয়, যদি আজিম হয়ে যায়, তাহলে তুমি সুবহানা রাব্বিয়াল কারীম বলে নামাজে পড়ে দেবে। জোরে বলুন না সুবহান। যদি আজিম না উচ্চারণ হয়, কারীম বলে দেবে, তোমার নামাজ শুদ্ধ হয়ে যাবে। জোরে বলুন। এটা জেনে নিলাম না?
কিন্তু ম্যাক্সিমাম মানুষের আমি জিজ্ঞাসা করেছি এ আজিম উচ্চারণ হয় না। একমাত্র যারা মাদ্রাসায় পড়েছে বা কোনো কারি সাহেবের কাছে, হাফেজ সাহেবের কাছে, ইমাম সাহেবের কাছে পড়েছেন সহিভাবে, তারা বলতে পারবে চেষ্টা করলে, যারা প্র্যাকটিস করেছেন। সাধারণ মানুষ শুনে শুনে তো সব তো শুনে মোল্লা, নামাজ তো কোনো জায়গায় ট্রেনিং নেয়নি। দাদি নাতি নানারা পড়েছেন, দাদি নানি পড়েছেন, তাই পড়ি দেখে দেখে। কোনোদিন বলুন যে ইমাম সাহেবের কাছে গিয়ে আমার নামাজটা শুদ্ধ হচ্ছে কিনা, টোটাল নামাজের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সমস্ত সূরা কেরাত থেকে দোয়া দরুদ থেকে সব কিছু একবার শুনিয়েছি, কিভাবে রুকু করতে হয়, কিভাবে দাঁড়াতে হয়, আমি নামাজটা পড়িয়ে দেখিয়েছি। এরকম একজন আছি বলুন? আমার নামাজটা, যে নামাজ আল্লাহ বললেন যে নামাজ পড়ো, আকিমুস সালাত, রাসূল বললেন মিফতাহুল জান্নাহ আস-সালাত, আল্লাহ রাসূল বললেন নামাজটা হলো জান্নাতের চাবি। সেই নামাজ আল্লাহ বলেন আফজালুল, আল্লাহ রাসূল বলেন আফজালুল ইবাদাত, সর্বশ্রেষ্ঠ আমার ইবাদত হলো নামাজ। সেই নামাজটা আমরা যে খুশি যেরকম ভাবে পড়ি। কোনোদিন একটা মানুষ উঠে বলুন যে আমি মসজিদে ইমাম সাহেবের কাছে হোক, হাফেজ সাহেবের কাছে হোক, নামাজটা আমি কিভাবে পড়বো আমি একটা প্র্যাকটিস করেছি? বলুন, একজনও নেই। অথচ সব থেকে শ্রেষ্ঠ ইবাদত। দুনিয়ার একজন কর্মচারী তার কোম্পানিতে কাজ করতে যাবেন, কাজ করতে যাওয়ার সময় কোম্পানির একটা রুলস থাকে, কোম্পানির একটা নিয়ম থাকে, কোম্পানির কিছু গাইডলাইন থাকে, কি থাকে না? ওই কোম্পানির সিস্টেম আপনাকে নতুন গেলে আপনাকে জানিয়ে দেয় এই মালটা এইভাবে করতে হবে, এই কাজটা এইভাবে করতে হবে। আপনাকে কিছুদিন হলো ট্রেনিং নিতে হয় কি হয় না? হ্যাঁ কিছু বলেন? ট্রেনিং নিতে হয় না? কোনো কাজ করতে গেলে, মনে করুন দর্জির কাজ, মনে করুন কৃষি কাজ, মাঠে রোয়ার কাজ, কি গো দাদুদের সঙ্গে নাতিরা যায় না? আব্বাদের সঙ্গে চাচাদের সঙ্গে নাতে ছেলেরা যায় না? যে আব্বা কিভাবে রুইছে, কিভাবে করছে, কিভাবে লাইন সোজা করছে, বলে না? প্রত্যেক জিনিস শেখার আছে, আমরা সব শিখি, কিন্তু নামাজটা কোনো জায়গায় শিখতে যাই না। আমরা শিখি কোথা থেকে? দেখে দেখে শিখি। নামাজিরা নামাজ পড়ে, ইমাম সাহেব নামাজ পড়ায়, ওই নামাজটা আমরা দেখে দেখে শিখি। দাদি নানি না নামাজ পড়ে, আমরা ওখান থেকে দেখে দেখে শিখি। জানেন কি আমার নামাজ কি হচ্ছে কি না এটা কোনো খবর রাখি না। কোনো বান্দা বান্দি একবার বলুন আমি যে আমার নামাজটা পড়ি, এই নামাজটা আমি ভালো মানুষের কাছে, যে ভালো নামাজ পড়ে, নামাজ পড়াতে পারে, তার কাছ থেকে আমি একবার ট্রেনিং নিয়েছি। বলুন, একজন ট্রেনিং নিয়েছি। অথচ আফজালুল ইবাদত, শ্রেষ্ঠ ইবাদত আমাদের নামাজের মধ্যে এত গুরুত্বহীন কেন? কারণ আমাদের মধ্যে ঈমান দুর্বল হয়ে গেছে। কি হয়ে গেছে? ঈমান যদি সবল থাকতো তাহলে আমাদের নামাজ ছাড়তো না। এক তারিখে হযরতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার এক তারিখে আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যে আমাকে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিলেন, কি করে দেয়নি? আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবী জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন দুনিয়ার হায়াতে বেঁচে থাকতে। তার ভিতরে হযরত ওমর আছে না নাই? হ্যাঁ, আল্লাহ রাসূল বলছে, বাবা ওমর, আমি রাসূলুল্লাহ তোমাকে জান্নাতের ভিতরে দেখছি, তুমি জান্নাতে ঘোরাঘুরি করছো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি রাসূলুল্লাহ ওমর তোমাকে দেখছি, ইয়াসিরু ফিল জান্নাতি, ইয়া ওমর ইয়াসিরু ফিল জান্নাতি, জান্নাতি জান্নাতি। আমি রাসূলুল্লাহ মেরাজে রজনীতে আল্লাহ আমাকে জাহান্নাম জান্নাতের নমুনা দেখিয়েছিলেন। আমি রাসূলুল্লাহ আমি ওমরকে জান্নাতে ঘোরাঘুরি করতে দেখেছি। জোরে বলুন, আরো জোরে বলুন। হুজুর আমার বললেন, বাবা ওমর তুমি জান্নাতি। ইয়া রাসূলুল্লাহ আমি ওমর জান্নাতি? হ্যাঁ তুমি জান্নাতি। ইয়া রাসূলুল্লাহ আপনি সার্টিফিকেট দিচ্ছেন আমি জান্নাতি? হ্যাঁ। আমি রাসূলের কথা বিশ্বাস হয় না। হযরত ওমর বলি, ইয়া রাসূলুল্লাহ আপনার কথা বিশ্বাস করেই তো আমি আজকের ঈমান নিয়ে এসেছি। জোরে বলুন না সুবহান। আপনার কথা বিশ্বাস করে তো আল্লাহকে আমি আল্লাহ বলি। জোরে বলুন না সুবহান। ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কথা শুনে আমি জাহান্নাম দেখি নাই, জান্নাত দেখি নাই, আমি আযাবে কবর দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি আযাবের কবরের কথা বলেছেন, আমি সেগুলোকে বিশ্বাস করে নিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আযাবে জাহান্নামের কথা বলেছেন, সেগুলো আমি মনে প্রাণে বিশ্বাস করে নিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি জান্নাতের কথা বলেছেন, আমি জান্নাতের কথাটা আপনার মুখ থেকে শুনে জান্নাতীটা বিশ্বাস করে নিয়েছি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বলছেন, আমি বিশ্বাস করি অবশ্য। হুজুর আমার চুপ থাকলেন। কিছুক্ষণ পরে হযরতে ওমর আল্লাহর নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ আমাকে যদি জান্নাতি করেন তাহলে আর কিসের নামাজ, আর কিসের রোজা, আর কিসের হজ যাকাত? কেন আমি নামাজ পড়ব, কেন আমি রোজা রাখবো, কেন আমি দুনিয়ার এই বিভিন্ন রকম কষ্ট করে সহ্য করে কেন আল্লাহর হুকুমকে কেন পালন করব, কেন করব? হুজুর তাহলে আমি তাহলে কাল থেকে নামাজ পড়বো না। ইয়া রাসূলুল্লাহ, আমি কাল থেকে তাহলে আমি আর নামাজটা কি করব, পড়বো না। আল্লাহ রসুল বলছে, যাও বাবা, তোমাকে নামাজ পড়তে হবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা তো মুসলমান, আমরা তো মায়ের পেট থেকে কলেমা পড়ে এসেছি, তাই তো নাকি গো? কলেমা পড়নে ওয়ালার পেট থেকে আমরা বেরিয়েছি, কথা ঠিক না ভুল গো? আমরা জন্মগত মুসলিম। হযরত ওমর কিন্তু জন্মগত মুসলিম না। হযরত ওমর মায়ের পেট থেকে মুসলমানের ঘরে জন্ম হয়নি। এটা ইতিহাস সবাই জানেন, কথা ঠিক না ভুল? আমরা তো মুসলমান, আল্লাহ আমাকে আপনাকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করিয়েছেন, আমরা মুসলমান হয়েছি। হযরতে ওমর তিনিও মুসলমান হলেন, আসমান জমিন ফারাক হয়ে গিয়েছে। ও ভাই জানেরা, হযরতে ওমরকে আল্লাহ নবী বললেন, ও বাবা ওমর, যাও যাও, আজ থেকে তোমার নামাজ তুমি পড়তে চাচ্ছ না, আমি রাসূলুল্লাহ বলে দিলাম আর থেকে তোমার নামাজটা পড়তে হবে না। হযরতে ওমর বাড়ি চলে এসেছে। উনি আনসারি মুহাজিরিন সাহাবী, সবাই জানেন, মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। ঘটনাটা মদিনার ঘটনা। 1 তারিখে আল্লাহর নবী বললেন, ফজরের সময় আজান হয়েছে, হযরতে বেলাল আজান দিয়ে দিয়েছে। সাহাবীরা সবাই ঘরে থেকে বাড়ি থেকে সবাই চলে এসছে মসজিদে। আমরা যখন জুম্মার দিনে ভিড় করি, দেখেন না কত জুতো থাকে, কত মুসল্লি থাকে, মসজিদ ভর্তি। রাসূলুল্লাহ জামানায় ফজরের সময় ওই রকম জুমার দিনের মতন ভিড় হতো, জোরে বলুন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ এরকম ভিড় হতো, জোরে বলুন না সুবহানাল্লাহ। কত পার্থক্য বলুন। আমাদের ওয়াক্তিয়া সময়ে জোহর, আসর, মাগরিব, এশা, ফজর এই সময়গুলো দেখলে মসজিদে এতিম অবস্থা হয়ে থাকে, কি কথা ঠিক না ভুল? আচ্ছা, আমি নামাজের বিষয় নিয়ে আলোচনা করছি, আপনাদের আলোচনা কষ্ট হচ্ছে। অন্য বিষয় আমি বলতে পারতাম, কিন্তু আমি আল্লাহ আমার জবান থেকে কেন যে নামাজের কথা বের করলেন এটা আমি জানি না। এটা নামাজের কথা বলবো না, অন্য বিষয় নিয়ে আলোচনা। নামাজের কথা হোক, চ্যাপ্টার যেটা হচ্ছে হয়ে যাক, ভালো করে এটা শুনে নিন। আমি একটু আস্তে আস্তে ভিতরের দিকে ঢুকবো এবং বিজ্ঞান কি বলে নামাজ বিষয় নিয়ে একটু ইনশাল্লাহ লাস্টের দিকে আল্লাহ যদি সময় দেয় আলোচনা করব। তো যাই হোক, যে কথা বলছিলাম, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের সঙ্গে এশার নামাজ পড়ে কথা বলে ওয়াদা করে চলে গেছে, হুজুর তাহলে আমি আজ থেকে নামাজ পড়তে আসবো না, মসজিদে নববীতে আর আসবো না। আল্লাহ রসুল বলে, ঠিক আছে বাবা ওমর, আসতে হবে না। ফজরে আজান হলো, সমস্ত সাহাবায়ে কেরাম মসজিদে চলে আসলেন। তখন তো মসজিদটা ছোট মতন ছিল, হ্যাঁ, খেজুর গাছের খাম্বা দিয়ে, তালপাতার ছেউনি, খেজুর গাছের ছাউনি দিয়ে মসজিদে নববী শরীফ, নিচে কাঁকর, সবাই জানি ইতিহাস। রাসূলুল্লাহর জামানার মসজিদ নববী আর এখনকার মসজিদে নববী একই, এখন আলিশান হয়ে গেছে, কথা ঠিক না ভুলবো? হ্যাঁ, সোনার মদিনা তো সোনার মতন এখন মসজিদটাও হয়ে গেছে, কথা ঠিক না? হ্যাঁ, মসজিদে নববী এত সুন্দর হয়ে গেছে এখন। সেই সময়কার সাহাবীরা কোনোদিন কি ভেবেছেন যে এরকম পরবর্তীতে এই মসজিদটা এত সুন্দর উম্মতেরা করবে? ভেবেছেন কি?
আমরাও যে আজকাল দেখে যাচ্ছি আজ থেকে 100 বছর পরে এরকম থাকবে তাও তো নেই, আরো উন্নতি হবে। কথা ঠিক না ভুল? হ্যাঁ হোক, উন্নতি হোক, ঠিক আছে। যে কথা বলছিলাম, আল্লাহ নবী বললেন, বাবা সাহাবীরা সবাই চলে এসেছো? জি হুজুর চলে এসেছি। নামাজের সময় হয়ে গেল। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, তোমরা সকলে মসজিদে নববী শরীফের দরজা জানালাগুলো বন্ধ করে দাও, সব খিল দিয়ে দাও, সব ছিটকি দিয়ে দাও, যেরকম সেরকম সেই যুগে যা ছিল আর কি, সব বন্ধ করে দরজা জানালা সব বন্ধ, আজকের জন্য ফজরের নামাজ হবে। সমস্ত সাহাবীরা চলে এসেছেন। আল্লাহ নবী সাহাবীরা, আল্লাহ নবী ইমামতি করছেন। অত্তুর ওয়া কিতাবিম মাসতুর ফি রাক্কিম মানশুর ওয়াল বাইতিল মামুর ওয়াস সাকফিল মারফু' ওয়াল বাহরিল মাসজুর ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি' মা লাহু মিন দাফি'। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি' মা লাহু মিন দাফি এই পর্যন্ত যখন চলে যায়, ইতিহাস বলেন হযরতে ওমর এই আওয়াজটা শুনতে পেয়ে যায়। কথা অনেক ছিল, আমি ওদিকে গেলে আবার অনেক সময় চলে যাবে, ঘটনা বলার আমার উদ্দেশ্য না। এই আয়াতের ব্যাখ্যা অনেক কথা আছে, পরে বলছি। এখন যেটা বলছে এটা শোনেন। হযরতে ওমর ফজরের নামাজ হলো, আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে নামাজ পড়ছেন। হযরতে ওমর গুড়িমুষি করছেন, যাব না, রাসূল তো আমাকে বলে দিয়েছেন, আমিও রাসূলের কাছে ওয়াদা করেছি মসজিদে যাব না, নামাজ আজ থেকে আর পড়বো না। হুজুর আমার ঘুম ভেঙে যায়, একবার এপাশ করেন, একবার এপাশে আসেন, একদিন এপিট ওপিট এধার ওধার এভাবে করতে থাকেন। হযরত ওমর ঘুম আসে না, নামাজ পড়তে আসার কথা ছিল, আর রাসূলের কাছে সন্ধ্যাবেলা বলে এসেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর আর নামাজ পড়তে আসবো না। এই কথা বারে বারে ধাক্কা দেয়, আবার মনে পড়ে যায় আল্লাহর হুকুম ছিল ফরজ নামাজ, এটা তো পড়তেই হবে। কেউ যদি না পড়ে, কিয়ামতের দিন ফরজ কাজা যদি করা হয়, আল্লাহ পাক তার কাঠগড়ায় তাকে দাঁড় করিয়ে হিসাব নেবেন। এটাও চিন্তা হচ্ছে, করবো কি? রসুলের কথা তো দিয়েছে রসুলুল্লাহর কাছে, এদিকে আল্লাহর ফরজ হুকুম, যাবো কি যাবো না, এই করতে করতে দেরি হয়ে গেছে। আল্লাহ নবী প্রথম রাকাত শুরু করে দিয়েছেন, সূরা ফাতিহা পড়তে শুরু করলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। জোরে বলুন আমিন। আল্লাহ নবী আমার সূরা ফাতিহা শরীফ শুরু করে দিয়েছে। মসজিদের পিছন থেকে দরজায় এসে কে যেন খটখট করে আওয়াজ করে, কে যেন এসে ধাক্কা দেয়। মসজিদের দরজা জানালাগুলো বন্ধ, চারিদিকে খুঁজতে থাকে, কোনো জায়গায় কোনো ফাঁক ফোকরও নাই। হযরত ওমর পেরেশানিতে পড়ে গেলেন। হুজুর আমার চিন্তা করলেন, আল্লাহ নবী কেন এই কাজটা করলেন? হয়তো রাসূলুল্লাহ আমি ওমরের উপর অসন্তুষ্ট হয়ে গিয়েছে, আগামীকাল আমি রাসূলুল্লাহর কাছে এই কথা বলে এসেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর নামাজটা আমার জন্য আল্লাহ মাফ করে দিয়েছে, কেন আমি নামাজ পড়ব? এই কথাটা হয়তো আল্লাহ নবীর পছন্দ হয়নি, তাই রাসূল আমার ফজরের নামাজটা আজকের সমস্ত দরওয়াজা জানালাগুলো বন্ধ করে দিয়ে নামাজ আদা করছে। ঢোকার কোনো লাইন নেই। হযরত ওমর পালোয়ান মানুষ ছিলেন, শক্তিশালী মানুষ,
মসজিদে নববী শরীফের দরওয়াজাটা বারবার ধাক্কা মারে, খোলে না। কে খুলবে ভিতরে? সব আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশার পিছনে আল্লাহ নবী ইমামতি করছেন, সাহাবীরা মুক্তাদি হয়েছেন। দিন দুনিয়ার বাদশা ইমাম, যে দিন দুনিয়ার বাদশার উপরে স্বয়ং আল্লাহ পাক কোরআন শরীফ অবতীর্ণ করেছেন, সেই নবী আমার কোরআন শরীফ তিলাওয়াত করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন কারা? সাহাবীরা, রাসূলুল্লাহ সহচরেরা, রাসূলুল্লাহর সাথী সঙ্গীরা। আল্লাহ পাকের কোরআন আল্লাহর নবীর নূরের জবান থেকে শুনছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কে এমন আছে রাসূলুল্লাহর জবান মোবারক থেকে ওই কোরআন শরীফ শোনাকে ছেড়ে দিয়ে পিছনের দরওয়াজা এসে খোলে? কে শুনবে আওয়াজ পিছনের দরওয়াজার? কেউ খুলছে না। এইভাবে হযরত ওমর পেরেশানিতে পড়ে গেলেন। হায় রে হায়, আমি ওমরের উপরে আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে গেল কিনা। আল্লাহ যদি নবী আমার উপর অসন্তুষ্ট হয়ে যায়, তাহলে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে। হুজুরের একটা আল্লাহর প্রতি, রাসূলুল্লাহর প্রতি একটা ইশক মোহাব্বত চলে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যদি নারাজ হয়ে যায়, রাসূলুল্লাহ যদি নারাজ হয়ে যায়, আমি ওমর ধ্বংস হয়ে যাব, আমি ওমর বরবাদ হয়ে যাব, আমি ওমর কি মুখটা দেখাবো। আল্লাহ যদি কিয়ামতের দিন বলেন, ও ওমর, রাসূল তোমাকে জান্নাতি বললে, তুমি আমার ফরজ হুকুমটা ছেড়ে দিলে, তুমি কি জান্নাতের লোভে আমি আল্লাহর হুকুমগুলো মানতে? যদি আমি ওমরকে আল্লাহ পাক কিয়ামতের দিন যদি জিজ্ঞাসা করে, আমি আল্লাহর সামনে, সমস্ত সাহাবাদের সামনে, আল্লাহ নবীর সামনে আমি ওমর কিভাবে এই মুখটা দেখাবো? হুজুর কি করেছেন? খুব জোরে সোরে একটা ধাক্কা দিয়ে মসজিদে নববী শরীফের দরওয়াজার হুড়কোটা, ওই যে খিল না কি বলে, ভেঙে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমানের পাওয়ার কোনো জায়গায় ঠেকবে না। ইমানের এমন একটা পাওয়ার আছে, কোনো বাধা ওখানে টিকবে না। ঠিক কিনা? জোরে বলুন। আমাদের সেই ইমান নেই বলে আজকে আমাদের উপরে জালিমরা আমাদের মাথার উপরে বসে আছে। কথা ঠিক না বলুন? হ্যাঁ, আজকের আমাদেরকে এনে ঘোরাচ্ছে লাট্টুর মতন, পুতুল নাচের মতন। পুতুল নাচ দেখেননি? হ্যাঁ, যেভাবে হাত ঘোরায় সেভাবে ঘোরে। কিছু জালিম এই মুসলমানের ইমানটা লুট করছে। আমরা তাদের কথায় মেতে রয়েছি, তাদের কথায় ফেসে রয়েছি। হুঁশ নেই যায় আমি কে, আমি মুমিন, আমি ইমানদার। আমার কথা ছিল কি, কাজ ছিল কি, করণীয় উচিত ছিল কি? আমরা তো সিংহের গর্জন দেব। ঠিক কি? আজকে আফসোস। চলুন, যে কথা বলছিলাম, কথা বেড়ে যাবে, আমি মুক্তাসার করছি। হযরতে ওমর হুজুর আমার কি করলেন? মসজিদে নববী শরীফা দরওয়াজার খিলটা ভেঙে আল্লাহ নবীর পিছনে লাস্ট কাতারে যে মানুষটা সারা জীবন রাসূলুল্লাহর পিছনে ইমাম, আপনারা কি বলে, মুক্তাদি ছিলেন, রাসূলুল্লাহর পিছনে ফার্স্ট কাতারে নামাজ পড়তেন, সেই মানুষটা আজকে কোথায় নামাজ পড়ছে গো? পিছনের কাতারে। কষ্ট লাগছে। হযরত ওমরের কষ্ট লাগছে, খারাপ লাগছে। হায় 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 হায়, কি হয়ে গেল? আমি ওমর এত নিকৃষ্ট হয়ে গেলাম, পিছনের কাতারে নামাজ পড়ছি। কি করে চিন্তা হয়? আমরা টোটাল নামাজই পড়ি না। দেখুন হযরত ওমরের চিন্তা কি, দেখুন, আমি ওমর পিছনের কাতারে আজকে নামাজ পড়তে হচ্ছে আমি ওমরকে, আর আমরা টোটাল নামাজই পড়ি না। তাহলে চিন্তা করুন আমরা কোন জায়গায় আছি, কোন সিচুয়েশনে রয়েছি, আমরা কোন ডিপার্টমেন্টে রয়েছি, রাসূলুল্লাহর কত নম্বর উম্মত বলে একটা আমি আপনি একটু ভাবি না, চিন্তা করি না। ওয়াজ দেয়া হচ্ছে, ওয়াজ শোনা হয়ে যাবে, খানা খাওয়া হয়ে যাবে, সব কিছু হয়ে যাবে। সকাল থেকে মুসলমান, কিছু কিছু মুসলমান আছে যা ছিল পূর্বে তাই থাকবে। কি কথা সত্য না মিথ্যা? হ্যাঁ, আকিকা হবে না? আকিকা হয়ে গেছে না হবে? হয়ে গেছে তো? হ্যাঁ, আকিকার বিষয় একটু বলছি, দাঁড়ান, এটা বলেনি, জানার দরকার আছে না নয়? হযরত ওমর আল্লাহ রসুলের পিছনে ইমামতি, আপনি কি বলে, মুক্তাদি হয়ে গেলে। আল্লাহ রসুল নামাজ পড়ে দেখবেন, ইমাম স্যার আজও ফজরের নামাজ পড়িয়ে দেখবেন, ফজরের
ফরজ নামাজ পড়ে একটু বেঁকে বসে না, ঘুরে বসে না? ফজরের নামাজ কারা কারা পড়েছে ইমাম সাহেবের পিছনে হাত তুলুন তো দেখি। ইমাম সাহেবের পিছনে কারা কারা নামাজ পড়েছে হাত তুলুন। দেখেন আপনার মুসল্লিরা হাত তোলে না কেন গো? ফজরের নামাজ পড়েননি ইমাম সাহেবের পিছনে জীবনে? সব বোনাস করেছে। কোথায় ওয়াজ করছে? ঠিক জায়গায় ওয়াজ করছে, ঠিক ডিপার্টমেন্টে আমি হাত দিয়েছি। তাহলে ঠিক জায়গায় হাত দিয়েছি তো। ফিফার বুঝবে ঠেলা, আমি আসছি জায়গায় আসছি। আগে নামাজের কথা বলি, আফজালুল ইবাদত তো ভাই। দেখুন এখন অনেক মানুষ আছে ফজরের নামাজ ইমাম সাহেবের পিছনে পড়ে না। এটা খুব দুঃখজনক বিষয় নয়? হ্যাঁ, নিয়ত করেন, এখানে বসে নিয়ত করেন, আল্লাহ যদি বেঁচে রাখেন আগামী কাল থেকে ইমাম সাহেবের পিছনে ফজরের নামাজটা গিয়ে আদা করব। সকলে বলুন ইনশাআল্লাহ। যদি বলুন ইনশাআল্লাহ। একবার তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, কলমায়ে জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। ও আমার ভাইজানেরা, যে আলোচনা করছিলাম নামাজ আল্লাহ আমাকে আপনাকে পড়তে বলেছেন, বাচ্চা থেকে বড় বলছিলাম না? আল্লাহ পাক আমার আপনার ঘরে যেসব বাচ্চা দিলেন, যাদেরকে আল্লাহ পাক বালেগা করলেন, তাদের উপরে আল্লাহ নামাজ ফরজ করলেন। বলছিলাম না আমি আপনি নামাজ পড়তে চাই না? তবে শুনে রাখুন, উচ্চ শিক্ষায় আমি যখন পড়াশোনা করি, বিএড করি, বিএড বোঝেন তো? শুনেছেন তো কোনোদিন? বিএড বলে একটা সাবজেক্ট আছে। আমি যখন বিএড করি, আমি যখন কলেজে যাই, আমার একটা চ্যাপ্টার ছিল যোগ ব্যায়াম। বুঝতে পেরেছেন? বিএডের একটা চ্যাপ্টার ছিল যোগ ব্যায়াম। একদিনে আমাদের প্রফেসর এসে, আমাদের টিচার এসে, প্রফেসর এসে বললেন, তোমাদেরকে আজকের যোগা শেখানো হবে, অর্থাৎ ব্যায়াম শেখানো হবে। কিচ্ছু করার নেই, ভর্তি হয়েছে, পড়তে তো হবে, চলো পড়ি। ব্যায়াম অনেক রকম শিখলাম। একটা ব্যায়ামের কথা আপনাকে বলে যায়, যে ব্যায়ামটা আমাদের সঙ্গে মিলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। যেটা মিলবে সেটা নিতে হবে, কি হবে না? আর যেটা মিলবে না আল্লাহ বললেন সেটা বাদ দিয়ে দাও। কি কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ, চলুন আমি 1 তারিখে এই বিএডে আপনার কিনা জগার ক্লাস করছি। আমাদেরকে প্র্যাকটিক্যাল থিওরি আমাদেরকে ক্লাস করানো হয়, কিতাব পড়ানো হয়, বই পড়ানো হয়, আবার প্র্যাকটিস কিভাবে ওই ব্যায়ামটা করানো হবে সেটাও আমাদের প্র্যাকটিস করানো হয়। আমাদের হল রুমে নিয়ে যাওয়া হয়েছে, আমাদের ছেলেদের আলাদা, মেয়েদের আলাদা করে দেওয়া হলো। ও ভাইজানেরা, আমাদেরকে প্রফেসর আমাদেরকে ব্যায়াম করাচ্ছে। শুনে রাখো মুসলমান, আল্লাহ বলে দিয়েছে নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। আল্লাহ রসুল বললেন তোমরা নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। আমি রসুলুল্লাহর চোখের শীতল হলো নামাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমি উচ্চ শিক্ষায় 2 লক্ষ টাকা খরচা করে 2 বছর সময় ব্যয় করে এই ডিগ্রিটা নিতে গিয়ে সেখানে সাধারণ একটা মুসলমানদের রীতিনীতি নামাজ কিভাবে পড়তে হয় সেইটা ওখানে শেখানো হচ্ছে। জোরে বলুন, আরো জোরে বলুন। কিরকম? একদিন 1 তারিখে দেখছি আমাদের কি যেন সেজদা দিয়ে, দেখেন সেজদা মাথা এরকম হ্যাট করে হাত নিচে নামিয়ে দিই না, হাঁটু কেড়ে, ঠিক ওইভাবে আমাদেরকে সেজদার মতন আমাদেরকে ওইভাবে আমাদের কি করছেন, মানে বিএডে আমাদের প্র্যাকটিস করাচ্ছেন। তবে আমাদের সেজদাটা স্বাভাবিক থাকে, আর ওই যোগাটার ওই মানে যোগ ব্যায়ামটা ছিল একটু শরীরটাকে আরও একটু বাড়িয়ে দিতে হবে সামনের দিকে। ওইভাবে 10 সেকেন্ড থাকতে হবে। ক সেকেন্ড? 10 সেকেন্ড। আপনাকে প্রশ্ন করি, বলুন, নামাজে যখন আমরা সিজদায় যাই, সিজদায় গিয়ে আমরা বলি কি দোয়া? সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। বলি কি বলি না? সবাই বলুন আমার সঙ্গে, সুবহানা রাব্বিয়াল আ'লা। জোরে, এটা প্র্যাকটিস হচ্ছে তো, আমি প্র্যাকটিস করাচ্ছি, একটা ক্লাসে বসেছি আমি। এখন আমি আপনাদের টিচার, আপনারা আমার ছাত্র। কি কথা ঠিক না ভুল? অনেকে কি বলে সুবহান রাব্বিয়াল আলা,
কি ইমাম সাহেব ঠিক বলছেন? সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা হবে না। ইমাম সাহেব জিজ্ঞাসা করেন, আলেম মানুষ, যদি সুবহান রাব্বিয়াল আলা বলে দেন তাহলে আপনার লাহনে জালি হয়ে যাবে, নামাজটা হবে না। এই জন্য বারবার বলছি নামাজটা প্র্যাকটিস করতে হবে। কোথায় করবেন? মসজিদের সম্মানিত ইমাম সাহেব রয়েছেন, হুজুর আমার নামাজটা একটু দেখুন, আমি নামাজ পড়ি, আপনি একটু সামনে থাকুন, আমার কেরাতগুলো আমি পড়ি একটু দেখুন, দোয়া দরুদগুলো একটু পড়ি দেখুন, যদি কোনো ভুল হয়ে যায় ওই জায়গাটা আমাকে ঠিক করে দেবেন। বুঝতে পারছেন? করবেন তো নাকি? কি কিছু আছে মুসল্লি দেখবেন এত নামাজের টেম্পার, ইমাম সাহেবের নামাজ পড়ে পিছনে, ইমাম সাহেবের পিছনে, কিন্তু ইমাম সাহেবের চাল চলন খাওয়া পড়া ভালো লাগে না। কি এরকম কিছু মুসল্লি আছে না? নাই। ইমাম সাহেবের সঙ্গে হিংসা বিদ্বেষ পোষণ রেখে দিয়েছে, অথচ 5 ওয়াক্ত নামাজ পড়ছে ইমাম সাহেবের পিছনে। আর দেখবেন ইমাম সাহেবের খুব ছোট্ট ছোট্ট ভুল ত্রুটি যেগুলো ধরার নয়, ওর ছেলেরা ওর বউরা ওর ঘরের নাতিপোতারা হাজারো ভুল করছে, তখন কিছু বলে না। ইমাম সাহেবের সামান্য একটু এদিক বেঁকে গেল, ওদিক টেরে গেল, একটু ওইদিকে বেশি জোরে হাঁটলো, আস্তে হাঁটলো, জোরে হাঁটতে দিকে যায় আর বুড়ো একটা মুসল্লি আর একটা মুসল্লিকে বোঝাই দেখ আজ জোরে হাঁটছে মানে কি রে, দাউত আছে, বুঝতে পেরেছিস, চাপ আছে, ওই জন্য জোরে জোরে যাচ্ছে। আর একটু আস্তে আস্তে গেলে দেখবে এই কি ব্যাপার রে, অনেক খেয়ে ফেলেছে তো, হাঁটতে পারতেছে না। মানে জোরেও হাঁটলেও দোষ ইমাম সাহেব, আস্তে হাঁটলেও দোষ। কথা ঠিক না ভুলবো? একটাই মুসল্লি আর একটা মুসল্লি এইভাবে ইমাম সাহেব সম্পর্কে ধারণা করে ওর নামাজ হচ্ছে, এই ইমাম বলেন না নামাজ হচ্ছে, নামাজ হচ্ছে, ওর নামাজ হবে না। ইমাম সাহেবের হ্যাঁ শরিয়াতের হিসাব আছে, যদি শরিয়াতের কোনো ভুল ত্রুটি করে থাকেন ইমাম সাহেব তাকে বলতে হবে, সে সংশোধন করে। যদি সে সংশোধন না করে তাহলে তার পিছনে নামাজ পড়লে নামাজ হবে না। কথাটা ক্লিয়ার? কিন্তু তুমি তো সব সময় তো খুঁট ধরতেছ, তোমার নামাজ হচ্ছে না, তুমি বুঝতে পারছো। এরকম কিছু মানুষ আছে না? নাই। আবার বলতে চাই ইমাম সাহেবের মাথার তাজ প্রচার হচ্ছে আর ভিতরে ভিতরে শয়তানি করছে। কি এরকম আপনার গ্রামে নেই? হ্যাঁ, সব গ্রামের কথা বলিনি, কিছু কিছু গ্রামে আছে। আপনাদের গ্রামে হয়তো ভালো, ইমাম সাহেব চেঞ্জ হয় না, স্থায়ী থাকে, সবাই ভালোবাসেন, সম্মান করেন, উপযুক্ত মাইনে দেন। আমাদের আপনাদের কথা বলছি না, অন্য জায়গার কথা বলছি। তো যাই হোক, ইমাম সাহেবের কাছে এই মুসল্লিরা কোনোদিন দেখেছেন যে ইমাম সাহেবের কাছে গিয়ে নিজের নামাজটা ঠিক করছে? করে না। ওরা মনে করে আমরা যা পড়ছি ঠিক আছে, ও অন্ধকারের মধ্যে পড়ে রয়েছে, ওর নামাজ ঠিক হচ্ছে না ও জানে না, ও সূরা কেরাত হচ্ছে না ও জানে না, রুকু সিজদা ঠিক আদায় হচ্ছে না ও জানে না। ওই অবস্থায় ও যাবে কবরে, কি জবাব দেবে বলুন? ও তো হয়নি কিছু ইবাদত কবুল, ইবাদত কবুল হয়নি বলে আজকের এর পিছনে তার পিছনে, এর বাঁশ তার ঘাড়ে, তার বাঁশ তার ঘাড়ে। কথা বুঝতে পারছেন? কিছু আছে না নাই গো মুসল্লি, কিছু আছে না নাই? সংশোধন হতে হবে আমাদেরকে। যে যেমন মানুষ তাকে সেইভাবে রেসপেক্ট করতে হবে, সম্মান দিতে হবে। সম্মান দিলে তাকে সম্মান দেবে কে? আল্লাহ। কে দেবে? আমি যদি আপনাকে সম্মান দিই আল্লাহ আমার সম্মান দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি যদি আমাকে সম্মান দেন আল্লাহ আপনাকে সম্মান দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি গো, ইজ্জতের মালিক কে? এই জন্য ভাবজিরা আমার, ও নওজোয়ান যুবকেরা, যে আলোচনা করছিলাম, আলোচনা করতে করতে কোথায় চলে আসলাম? নামাজের কথা বলছিলাম, বিয়ের কথা বলছিলাম। আমাদেরকে সিজদার হালাতে ওইভাবে 10 সেকেন্ড থাকতে বললো, থাকলাম। বলুন বলুন, আমরা যখন নামাজে যাই, রুকুতে চলে যাই, ওই রুকুতে গিয়ে এই দোয়া পড়ি, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। সিজদায় গিয়ে কথা বলি, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। 3 বার, 5 বার, 7 বার, বেজোড় বার, যতবারে বলুন। কি গো, কমসে কম 3 বার বলার কথা বলা হয়েছে।